আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূগোল ও পরিবেশ বইয়ে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং পাঠ শেষে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। আশা করি সকলেই বাড়ির কাজগুলো করবে। শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় যদি তোমরা বই খোলো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পারবে। তারপরেও আমি উত্তরগুলো বলে দিচ্ছি। খনিজ কি অথবা খনিজ বলতে কি বুঝো? কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাকে খনিজ বলে। কেন্দ্রমণ্ডলের গঠন ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, কেন্দ্রমণ্ডলের গঠন ব্যাখ্যা করতে গেলে অবশ্যই কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল এই চিত্রগুলো অঙ্কন করে তারপর এটা ব্যাখ্যা করবে। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরো মণ্ডল হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবরণ আছে যা প্রায় ২,১৭০ কিলোমিটার পুরু এবং একটি কঠিন অন্তর্ভাগ আছে যা ১,২১৬ কিলোমিটার পুরু। বিজ্ঞানীদের মতে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল, পারদ ও সীসা রয়েছে, তবে প্রধান উপাদান হচ্ছে নিকেল ও লোহা। একটি মাত্র যৌগ দ্বারা গঠিত শিলার নাম কি? একটি মাত্র মৌল দ্বারা গঠিত নাম হলো হীরা। শিলার নাম হলো খনিজ, যেমন হীরা। একটি মাত্র মৌল দ্বারা গঠিত শিলার নাম হচ্ছে খনিজ, যেমন শিলা। দোআব কি? প্রবহমান দুইটা নদী একসাথে প্রবাহিত হয়েছে আর মধ্যবর্তী যে জমিটাকে দোআব বলা হয়। কুষ্টিয়া জেলায় কুমার ও গড়াই নদীর মধ্যবর্তী সমভূমি হলো দোআব। তাহলে কি হলো? দুইটা নদী একসাথে চলতেছে, মধ্যবর্তী যে ভূমিটা আছে এই ভূমিটাকে আমরা দোআব বলতেছি। পাদদেশীয় মালভূমি বলতে কি বোঝো? উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমি যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে, যেমন উত্তর আমেরিকার কলোরাডো। উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমি যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে, যেমন উত্তর আমেরিকার কলোরাডো। সীমা কি অথবা সীমা বলতে কি বোঝো? সীমাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে SIMA, SI সিলিকন, MMA ম্যাগনেসিয়াম। শিয়াল স্তরের তুলনায় ভারী সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত মহাসাগরীয় ভূত্বককে সীমা বলে। সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত মহাসাগরীয় ভূত্বককে সীমা বলে। শিলা ও খনিজের মধ্যে তিনটে পার্থক্য। খনিজ এক বা একাধিক মৌল সমন্বয়ে গঠিত আর শিলা এক বা একাধিক খনিজ সমন্বয়ে গঠিত। তাহলে কি হলো? খনিজ হলো এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত আর শিলা হলো এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত। খনিজ সমসত্ব অজৈব পদার্থ। খনিজ হলো সমসত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকার হয়, কিন্তু শিলা কঠিন হলেও স্ফটিকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক
সংকেত নাই। শিক্ষার্থীরা পড়া শুধু শুনলেই হবে না, পড়াগুলো আশা করি তোমরা দেওয়ারও চেষ্টা করবে। উপনদী কাকে বলে? পর্বত বা হ্রদ থেকে যেসব নদী যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয়, সেই বড় নদীর উপনদী উৎপত্তি হয়, তাকে সেই বড় নদীর উপনদী বলে। যেমন তিস্তা ও করতোয়া হলো যমুনা নদীর উপনদী। তিস্তা ও করতোয়া হলো যমুনা নদীর উপনদী। সুনামিকে ওয়েভ ট্রেন বলা হয় কেন? সুনামিকে ওয়েভ ট্রেন বলা হয় কেন? সুনামি একটি জাপানি শব্দ। জাপানি ভাষায় এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ। পোতাশ্রয়ের ঢেউ। সুনামি হলো পানির একের পর এক মারাত্মক ঢেউ, যা সমুদ্রের মধ্যে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়। এর ফলে উপরিতলে উপকূলীয় এলাকায় ধ্বংসযজ্ঞ সাধিত হয়। একের পর এক ঢেউ আছড়ে পড়ে বলে একে ওয়েভ ট্রেন বলা হয়। শাওন ঈদের দিনে মেলা থেকে তার ছোট বোনের জন্য অনেক জামাকাপড় কিনেছিল, সাথে রুমে রাখার জিপসাম এর তৈরি শোপিস অন্যতম। শাওনের কেনা শোপিসটির গঠন প্রক্রিয়া। শিক্ষার্থীরা আমি বলে দেব। আচ্ছা, একটু বলে নিই। তোমাদের জন্য এটা দেয়া থাকলেও যদি তোমরা না পারো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সহযোগিতা করব। চতুর্থ অধ্যায় থেকেই পাবে। আশা করি যতটুকু আলোচনা করা হলো সেটাই তোমাদের বাড়ির কাজ হিসেবে গণ্য হবে। সকলেই বাড়ির কাজগুলো করবে এবং খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। সৃজনশীলের উত্তরগুলো অবশ্যই লিখবো এবং ছোট প্রশ্নগুলো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক যেগুলো বলে দেওয়া হলো, এইগুলোও তোমরা আশা করি লিখবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি।